হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভাইয়ারা, আজকে আমরা আমাদের রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক জৈব অ্যাসিড ও তার শক্তিমত্তা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। জৈব অ্যাসিড: যে সকল অ্যাসিডে COOH মূলক বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বলে। যেমন CH3 COOH। এখানে যেহেতু COOH মূলক উপস্থিত, তার মানে এটি একটি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড এবং এদের একটি বৈশিষ্ট্য হলো হচ্ছে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড, যেহেতু এরা দুর্বল অ্যাসিড, এরা পানিতে আংশিক মাত্রায় আয়নিত হয়, আয়নিত বা দ্রবীভূত হয়। তাহলে আমরা জৈব অ্যাসিডের প্রথম যে কেস 1 অর্থাৎ শক্তিমাত্রার, জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা যত কম হবে অ্যাসিড হবে ভাইয়া তত শক্তিশালী। তো আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করব তোমাদের। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা নিব মিথানোয়িক অ্যাসিড, এরপর নিব ইথানোয়িক অ্যাসিড, তারপর নিব প্রোপানোয়িক অ্যাসিড, এবার নিব বিউটানোয়িক অ্যাসিড। তো এখানে দেখো কার্বন সংখ্যা মিথানোয়িক অ্যাসিডে 1টি, ইথানোয়িক অ্যাসিডে 2টি, প্রোপানোয়িক অ্যাসিডে কার্বন সংখ্যা 3টি এবং বিউটানোয়িক অ্যাসিডে কার্বন সংখ্যা হচ্ছে 4টি। এখানে আমরা বলেছিলাম জৈব যৌগে যদি কার্বন সংখ্যা যত কম থাকবে তত অ্যাসিডটি তত শক্তিশালী হবে। তো যেহেতু মিথানোয়িক অ্যাসিডে কার্বন সংখ্যা সব থেকে কম, তাই মিথানোয়িক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী। তারপর ইথানোয়িক অ্যাসিডে মাত্র 2টো আর প্রোপানোয়িক অ্যাসিডে 3টে, তাই ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিডের থেকে শক্তিশালী। আবার প্রোপানোয়িক অ্যাসিডে কার্বন সংখ্যা 3টি, বিউটানোয়িক অ্যাসিডে কার্বন সংখ্যা 4টি, তাই প্রোপানোয়িক অ্যাসিড বেশি শক্তিশালী বিউটানোয়িক অ্যাসিডের থেকে। তাহলে এখানে ক্রম হলো মিথানোয়িক অ্যাসিড সব থেকে বড়, তারপর ইথানোয়িক অ্যাসিড, এরপর প্রোপানোয়িক অ্যাসিড, তারপর বিউটানোয়িক অ্যাসিড। আশা করি তোমরা কেস 1টা বুঝতে পেরেছো। তো আমরা এখন কেস 2 নিয়ে আলোচনা করব। কেস 2টা আর একটা ইন্টারেস্টিং হবে। এখানে আমরা কার্বন সংখ্যাকে ফিক্সড করে দিব। দেখো এখানে আমরা কার্বন সংখ্যা ফিক্সড রাখিনি কেস 1-এ কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু কেস 2-তে কার্বন সংখ্যা সেম, কিন্তু হাইড্রোজেনকে হ্যালোজেন প্রতিস্থাপিত করবে। হ্যালোজেন বলতে যারা ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এরা প্রতিস্থাপিত করলে হ্যালোজেন যত বাড়বে অ্যাসিড হবে তত শক্তিশালী। তো আসো আমরা আরেকটি উদাহরণের সাহায্যে দেখি। CH3 COOH, এখানে কোনো হ্যালোজেন নেই। এখন আমরা হ্যালোজেন প্রতিস্থাপিত করব। CH2Cl COOH, CH2Cl COOH আর CCl3 COOH। এখন আমরা হ্যালোজেনকে এখানে দেখব কোন যৌগে কতটি হ্যালোজেন রয়েছে। হ্যালোজেন এই মূলে একটিও নেই, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডে হ্যালোজেন নেই। এর পরের যৌগটিতে হ্যালোজেন আছে 1টি, এখানে হ্যালোজেন প্রতিস্থাপিত করেছে 2টি এবং এখানে হ্যালোজেন প্রতিস্থাপিত করেছে 3টি। তো আমরা আমাদের কেসে বলেছিলাম যদি হ্যালোজেন যত বাড়ে অ্যাসিড তত শক্তিশালী হয়, তাই শেষের অ্যাসিডে হ্যালোজেন সব থেকে বেশি প্রতিস্থাপিত হয়েছে, তাই CCl3 COOH সব থেকে বেশি শক্তিশালী, তারপর CHCl2 COOH বেশি শক্তিশালী, এরপর CH2Cl COOH শক্তিশালী এবং সবার শেষে ইথানোয়িক অ্যাসিড। আশা করি তোমরা জিনিসটা ধরতে পেরেছ এবং পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে জৈব অ্যাসিড ও তার শক্তিমাত্রা নিয়ে। এই দুটো কেস মাথায় রাখলেই আমাদের হবে। জৈব অ্যাসিডের ক্ষেত্রে এই দুটো কেস যে ভালোভাবে সম্পূর্ণ মনে রাখবে তারা আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে আমরা আরেকবার রিক্যাপ করে দিই। জৈব অ্যাসিড হচ্ছে সেই সকলই অ্যাসিড যেসব অ্যাসিডে COOH মূলক বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বলবে।
এবং এটি একটি দুর্বল অ্যাসিড এবং এরা পানিতে আংশিক মাত্রায় আয়নিত হয় বা দ্রবীভূত হয়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।